আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, 26শে মার্চ ওদিনকে মির্জা আব্বাস একটি বক্তব্য দিয়েছে যে দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নাই। প্রিয় দর্শক, চলুন তার বক্তব্যটা আমরা শুনে আসি। দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। প্রিয় দর্শক, বক্তব্যটা শুনলেন যে মির্জা আব্বাস আসলে বিএনপি তারা রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য এই 24-এর 5 আগস্টকে তারা অস্বীকার করার প্রচেষ্টা চালাচ্ছে। কারণ এই 24-এর এই 5 আগস্ট তেমন কোনো কৃতিত্ব তাদের নাই এবং দেশের জনগণ ভালো করেই জানে যে বিএনপি আন্দোলনে তাদের নেতাকর্মীরা থাকলেও কিন্তু দলীয়ভাবে বিএনপি কিন্তু ওইভাবে সক্রিয় ছিল না এবং তারা নিস্তব্ধ ছিল। এবং তারা এর আগে বক্তব্য শুনেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি নিজেই বলেছেন, তাদের ভিডিও বার্তা আছে যে এই আন্দোলন হচ্ছে ছাত্রদের আন্দোলন, অতএব এই আন্দোলনের সাথে আমরা বিএনপি কোনোভাবে সরাসরি সম্পৃক্ততা নাই, কিন্তু এই আন্দোলনকে তারা সমর্থন করে। হ্যাঁ, বিএনপির অনেক ছাত্রদলের অনেক নেতাকর্মীরা তারা মাঠ পর্যায়ে ছাত্রদের সাথে মিলেমিশে কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, এটা কিন্তু স্বীকার করতে হবে। কিন্তু মির্জা আব্বাস তিনি বলতেছেন যে দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নাই। আসলে দ্বিতীয় স্বাধীনতা আছে কি নাই সেটা আমরা একটু আরেকটা ভিডিও ক্লিপসের মাধ্যমে জানবো। প্রিয় দর্শক, চলেন সেই ভিডিও ক্লিপসটি দেখে আসি। দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। 17 বছরে একটা মানুষের জীবনে যে প্রাইম টাইম, আজকে আমার বয়স 74 বছর, এই 17 বছরে আমার জীবনের সমস্ত কিছু এই আওয়ামী সরকার কেড়ে নিয়েছে। আমার যে বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও, আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, আমার এই বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও। এটার হলো না। একটা ভাই মারা গেল আমেরিকাতে, একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে, আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় এই কোর্টের বারান্দায় আপনারা দেখেছেন আমাকে বহুবার। প্রিয় দর্শক, এখানে যে ভিডিও ক্লিপস আপনারা দেখলেন, কি মনে হয় আপনার কাছে? মির্জা আব্বাসের যে কান্নাকাটি, তার যে দুঃখের কথা তিনি যেভাবে মিডিয়ার সামনে বলেছেন, এটা কিন্তু 24-এর আগে, দেশ স্বাধীন হওয়ার আগের বক্তব্য। প্রিয় দর্শক, ওই সময়টা মির্জা আব্বাস সহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা অনেক কান্নাকাটি করেছে, কোথাও দাঁড়াতে পারে নাই, কোথাও কথা বলতে পারে নাই, সংবাদ সম্মেলন করতে পারে নাই, তাদেরকে কোনো সুযোগ দেওয়া হয় নাই। দীর্ঘ 15 বছর ধরে বিএনপি যে নির্মম নির্যাতনের শিকার ছিল, বিএনপি সহ অন্য সবাই, বিএনপি জামাত সহ অন্য সবাই, এরা তারা হারাহারি টের পেয়েছে। তারা এগুলো হারাহারি টের পাওয়ার পরেও 5 আগস্ট আসার পরে, 5 আগস্ট তৈরি হওয়ার পরে তারা কতটা খুশি হয়েছিল এটা তারা বলতে পারবে। কিন্তু যেহেতু এই 5 আগস্ট গঠিত হওয়ার আজকে 7-8 মাস ওভার হয়ে গিয়েছে, সেই জায়গা থেকে তারা সব ভুলে গিয়েছে। বিগত 15 বছর ধরে তারা যে বৈষম্য শিকার ছিল, নির্মম নির্যাতনের শিকার ছিল, সেগুলো তারা ভুলে গিয়ে এখন 71-এর চেতনা তারা টেনে নিয়ে এসেছে। এখন রাজনীতি করবে, ক্ষমতা আসা লাগবে, এখন এই 24 বাদ দিলেও হচ্ছে। মানে বাঙালি মানে বিপদ সরে গেলে পারে তারা সব কিছু ভুলে যায়। যারা উপকার করে তাদের সব কিছু, যারা উপকার করে তাদের কথা ভুলে যায়, তাদের সব অবদানের কথা ভুলে যায়। সেটাই আমরা বর্তমান বিএনপির মধ্যে লক্ষ্য করতেছি, যে ছাত্ররা, সমন্বয়করা জীবন বাজি রেখে, জীবনের ঝুঁকি নিয়ে দেশে মানুষকে ঐক্যবদ্ধ করে, একত্রিত করে এই 15 বছরের এই বাংলাদেশের জাতির উপরে চেপে বসা একটা ফ্যাসিবাদকে সরিয়ে দিল। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ তারা তৈরি করো, যে বাংলাদেশে কোনো স্বাধীনতা ছিল না, মানুষের বাক স্বাধীনতা ছিল না, ভোট দেওয়ার স্বাধীনতা ছিল না, কোনো রকমের কোনো মৌলিক অধিকার পাওয়ার স্বাধীনতা ছিল না। সেই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদকে উৎখাত করে একটা স্বাধীন বাংলাদেশ উপহার দিল। আর এই বাংলাদেশকে যদি আমরা দ্বিতীয় স্বাধীনতা বলি, আর সেটা নাকি বিএনপি বলে যে এটা কোনো স্বাধীনতা না। আর এই মিয়া স্বাধীনতা না কি, এটা খালেদা জিয়াকে যাই জিজ্ঞাসা করেন, তারেক রহমানকে যে জিজ্ঞাসা করেন, তারা বলবে যে এটা স্বাধীনতা কিনা। আজকে আপনারা যে 71-এ মায়া কান্না করতেছেন, 71 সালে আপনার এই 15 বছর যে নির্যাতনের শিকার হয়েছেন, 71-এ মির্জা আব্বাসের এরকম কোনো ক্ষতি হয়েছিল? হয়েছে? হয় নাই। এই 15 বছরে যত ক্ষতি হয়েছে, তবে এটা 71-এ তোমার কোনো ক্ষতি হইল না, আপনার কোনো ক্ষতি হইল না, আপনি 71-এ স্বাধীনতা বলতেছেন, দেশ ভাগ হয়েছে স্বাধীনতা বলতেছেন। আর এই 15 বছর ধরে নিম্ন নির্যাতনের শিকার হয়ে এই যে কান্নাকাটি করেছেন, আপনি বলছেন আমার পরিবার ফ্যামিলি শেষ হয়ে গিয়েছে, এইগুলো থেকে মুক্তি পাওয়ার পরে আপনি বলতেছেন যে এটা কোনো স্বাধীনতা না।
তার মানে বিএনপি বোঝাতে চায় আগেই তারা ভালো ছিল। আগে তো তারা ভালো থাকবেই, কারণ তারা লিয়াজও করে চলছে 15 বছর ধরে। হ্যাঁ, বিএনপির মধ্যে অনেক নেতাকর্মীরা যারা বর্তমানে এই 24কে অস্বীকার করতেছে এবং বলতেছে এটা দ্বিতীয় স্বাধীনতা না, তাদের বিষয়ে নাহিদ ইসলাম বলেছে যে আসলে এইটা স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা হিসেবে তারাই স্বীকৃতি দেয় না যারা 15 বছর ধরে আওয়ামী লীগের সাথে লিয়াজি করে, আওয়ামী লীগের সাথে সমঝোতা করে চলেছে, যাদের ব্যাংক ব্যালেন্স ঠিক ছিল, যারা আরামায়েশে কাটিয়েছে, তাদের জন্য এটা দ্বিতীয় স্বাধীনতা না। কিন্তু যারা নির্যাতনের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে, ফ্যাসিবাদের রোশনারে পড়েছে, তাদের জন্য এটা দ্বিতীয় স্বাধীনতা। এটা হচ্ছে বিষয়। এখন যারা বিএনপির মধ্যে এই ধরনের কথাবার্তা যারা বলতেছে, তারা মূলত দেখবেন যে সুবিধাভোগী, 15 বছর ধরে অনেক সুবিধা গ্রহণ করেছে, এই জন্য তারা এই কথাগুলো বলতেছে এবং বিএনপিকে বিতর্ক করতেছে। কিন্তু মির্জা আব্বাস সাহেব এই কথা বলতেছে, তিনিও তো অনেক নির্যাতনের শিকার, তার তো কান্নাকাটি দেখছেন। তো এই কান্নাকাটি থেকে তিনি মুক্তি পেলেন, বেগম খালেদের যে মুক্তি পেল, তারেক রহমান মুক্তি পেল, হাজার হাজার নেতাকর্মীরা মামলা থেকে মুক্তি পেল। আজকে তারা ওপেন সব কিছু করে বেড়াচ্ছে, চাঁদাবাজি করতেছে, দখলদারিত্ব করতেছে। আজকে তাদেরকে থামানোর মতন, বলার মতন কেউ নাই। তো এই যে স্বাধীনতা, আপনারা যে স্বাধীন হয়েছেন, এই স্বাধীন কি 71 সালে হইতে পারছেন? আজকে আপনারা স্বাধীনভাবে চলাফেরা করতেছেন, স্বাধীনভাবে প্রোগ্রাম করতেছেন, স্বাধীনভাবে সব কিছু করতেছেন। বিগত 15 বছর ধরে কি আপনারা ওইভাবে পেরেছেন? পারেন নাই। তো এটা স্বাধীনতা না। এটার বিরুদ্ধে আপনারা কেন কথা বলতেছেন? এটার বিরুদ্ধে আপনাদের এখন রাজনীতি। কারণ এনসিপি নামে যে দলটি তৈরি হয়েছে সমন্বয়কদের দ্বারা, ছাত্রদের দ্বারা, তারা তো অন করে, এই স্বাধীনতাকে অন করে, 24কে অন করে। আপনারা চাচ্ছেন যে তারা এটাকে অন করে আগামীতে ক্ষমতায় না আসুক। আপনারা চাচ্ছেন যে 71কে আবার বাংলাদেশের মাটিতে আবার প্রতিষ্ঠিত করে, 71-এর চেতনা ধারণ করে 71কে নিয়ে ব্যবসা করবেন, আপনারা আবার ক্ষমতায় আসবেন দেশের জনগণকে ভূগোল বুঝিয়ে। সেই দিন চলে গেছে। দেশের জনগণ সচেতন হয়েছে, সজাগ দৃষ্টি রাখতেছে কারা 71-এর চেতনা নিয়ে ব্যবসা করেছে, দেশের মানুষকে ধোঁকা দিয়েছে, আওয়ামী লীগ করেছে। এখন যদি বিএনপি সেই পথে হাঁটতে চায়, তাহলে দেশের জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে। কি বলেন আপনারা? প্রিয় দর্শক, এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপির মধ্যে এই ধরনের চিন্তা চেতনা ঢুকে গিয়েছে। তারা 24কে অস্বীকার করতেছে। অতএব বাংলাদেশের মাটিতে 24কে অস্বীকার করে যারা রাজনীতি করতে চায়, তাদেরকে আগামীতে বাংলাদেশের জনগণ উচিত জবাব দেবে। এটা জনগণের প্রতি আমার আহ্বান থাকবে। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।